5 আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশকে যেন সতীন ভাবতে শুরু করেছে পার্শ্ববর্তী দেশ ভারত। বাংলাদেশের মতো বড় বাজার অবহেলায় হারাচ্ছে ভারত। দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের সংকট সৃষ্টি হওয়ায় বাংলাদেশের জিডিপি যেন হু হু করে বাড়ছে। অন্যদিকে মুখ থুবড়ে পড়েছে প্রতিবেশী ভারতের অর্থনীতি। বাংলাদেশের সাথে চলমান বাণিজ্যিক ঘাটতির ফলে ভারতের রুপির মান তলানিতে গিয়ে ঠেকেছে। এদিকে বাড়তে শুরু করেছে বাংলাদেশের টাকার মান। ঐতিহাসিকভাবে ভারত মুদ্রা চোরাচালানোর আঁতুড়ঘর হিসেবে পরিচিত। গত এক যুগ ধরে বাংলাদেশের কোটি কোটি টাকা ও স্বর্ণ ভারতের হাত ধরেই পাচার হয়েছে। এতে করে ভারতের অর্থনীতির পরিধি বাড়লেও কমেছে বাংলাদেশের জিডিপি। চলমান ভারত বাংলাদেশের বন্ধ্যাত্ব যদি জারি থাকে, ধারণা করা যাচ্ছে বাংলাদেশে কলকারখানা বৃদ্ধি পাবে এবং অর্থনীতির আকার বাড়বে। এতে করে বাংলাদেশের মাথাপিছু আয়ও বাড়বে। বাংলাদেশ ভারত বৈরী আবহাওয়া বিরাজ করায় পথে বসতে শুরু করেছে ভারতের নানা রাজ্যের অর্থনীতি। বাংলাদেশের একটা বড় সংখ্যক পর্যটক ভারতে ঘুরতে যেত। সে দেশের হোটেল মোটেল কোটি কোটি রুপি বাণিজ্য করত। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশিরা ভারতে যেতে না পারায় ভারতের হোটেল মোটেল ব্যবসায়ীরা মাছি মারার কেরানির জীবনযাপন করছেন। তাদের হোটেল মোটেল 50% ছাড় দিয়ে পর্যটক পাচ্ছে না। এদিকে জলজল করতে শুরু করেছে বাংলাদেশি পর্যটন শিল্প। বাংলাদেশের বিভিন্ন পর্যটন স্পটে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। দেশের অর্থনীতিতে যা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আলু ও পেঁয়াজের ক্ষেত্রে সর্বদাই দাদাগিরি দেখাতো ভারত। নানা হুমকি ধামকি দিয়ে বাংলাদেশের পেঁয়াজ ভরা মৌসুমে ভারত থেকে আমদানি করতে বাধ্য করত। একইভাবে আলু আমদানি করতে বাধ্য করত। এতে করে ভারতের আলু ও পেঁয়াজের উৎপাদনের ধারাবাহিকতা বজায় থাকলেও বাংলাদেশ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হতো। কিন্তু চলমান বৈরিতার ফলে আমদানি রপ্তানি বন্ধ থাকায় ভারতের আলু পেঁয়াজের দর পতন ঘটেছে। এতে করে ভারতের অতি পচনশীল পণ্য আলু ও পেঁয়াজ নাকি পচে গন্ধ বের হতে শুরু করেছে। অন্যদিকে আলু ও পেঁয়াজ উৎপাদনে বেশ জোর দেওয়ার ফলে আগামীর বাংলাদেশ স্বনির্ভরতার দিকে এগিয়ে যাচ্ছে রীতিমতো। জরিপ বলছে বাংলাদেশে যে পরিমাণ আলু ও পেঁয়াজ উৎপাদন হয় সেগুলো যদি সংরক্ষণ করা যায় তাহলে সারা বছর খেয়েও অতিরিক্ত থাকবে। সেই পথে হাঁটছে বাংলাদেশ। ভারতকে বাদ দিয়ে আলু ও পেঁয়াজ আমদানির জন্য বিকল্প প্রতিবেশী দেশের সন্ধান করছে বাংলাদেশ, যা রীতিমতো ভারতের কপালে ভাঁজ ফেলে দিয়েছে।